This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গণেশ পুজো দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আজ বিকালে ঘটনাটি ঘটে লিলুয়ার চকপাড়া যুব ফোরামের উদ্যোগে। গত 3 বছর ধরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা গণেশ পুজো করে আসছে। কিছুদিন আগে ডমচুরের বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামীরা পুজোর দখল নিতে চায় বলে অভিযোগ। তারা স্থানীয় যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের সরিয়ে নিজেরাই পুজোটা করতে চান। এই ব্যাপারে দুদিন আগে বিধায়ক কল্যাণ ঘোষের বাড়িতে বৈঠক হয়। সেই উপস্থিতিতে ছিলেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম চৌধুরী। সেখানে আপাতভাবে সমাধান সূত্র পাওয়া গেলেও আজকের বিকালবেলায় যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তা অবরোধ করে কল্যাণ ঘোষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। কল্যাণ ঘোষকে তোলাবাজ এবং ধর্মের নামে বিভাজন করতে চাইছেন বলে অভিযোগ করা হয়। তারা এই জিনিস মেনে নেবে না বলে স্পষ্ট জানান। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ। এদিকে হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম চৌধুরী গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেন। তিনি বলেন এই জিনিস বরদাস্ত করা হবে না। ওখানে একটাই গণেশ পুজো হবে, রাস্তা অবরোধ যাতে উঠে যায় সেজন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেবেন। তিনি আরো বলেন আগামী 16 তারিখে দুপুর 12টার মধ্যে দুপক্ষকে নিয়ে মিটিং করে সমস্যার সমাধান করে দেবেন। এ ব্যাপারে কল্যাণ ঘোষকে যোগাযোগ চেষ্টা করা হলে তিনি উত্তর দিতে চাননি। इसी खबर में मुझे जाएगा আমাদের গণেশ পুজো চলছে চলবে, আমাদের গণেশ পুজো চলছে চলবে, আমাদের গণেশ পুজো হচ্ছে হবে। করেছি আমরা পথ অবরোধ করে অলরেডি 1 ঘন্টা ধরে পথ অবরোধ আমরা চালাচ্ছি। আমরা আরো চালাবো যতক্ষণ না প্রশাসন আমাদেরকে কোনো পারমিশন দেবে। যে এখানে এমএলএ এরকম অপদার্থ এমএলএ এখানে এসে যতক্ষণ না বলবে এখানে আমরা ততক্ষণ অবধি এখানে অবরোধ আমরা তুলছি না। আমাদের অবরোধ চলছে চলবে। আমার নাম রঞ্জিত কর্মকার, আমি চকপাড়া যুব ফোরামের প্রধান পৃষ্ঠপোষক। আমরাও তৃণমূল করি, আমাদের পার্টি অফিসে পুজো। আপনারা দেখুন আমাদের পার্টি অফিসে পুজো। দুদিন এমএলএ কল্যাণ ঘোষের বাড়িতে আমাদের একটা গৌতম চৌধুরীর নেতৃত্বে একটা মিটিং হয়। সেই মিটিং এ ডিসিশন হয় যে পুজো আমরা করছি, আমরাই করব। হঠাৎ করে এখানে আজকে ওনাদের মনে হলো যে ওখানে আবার ওরা পুজো করবে বলে আজকে একটা ব্যানার বানিয়ে নিয়ে এখানে চলে এলো লাগাতে যে না এই পুজো তোমরা করতে পারবে না, এই পুজোটা আমরা করবে বলে আজকে এই এখন আমাদের ছেলেদের ওপর শারীরিকভাবে প্যান্ডেলওয়ালাকে ফোন করে এরা ধমকাচ্ছে চমকাচ্ছে, লাইটওয়ালাকে ফোন করে ধমকাচ্ছে চমকাচ্ছে, প্যান্ডেল করতে দেবো না, লাইট করতে দেবো না। তাই জন্য আমরা আজকে প্রশাসনের কাছে শরণাপন্ন। এরম এমএলএ এলাকার লোক চায় না। আপনারা সাংবাদিক, আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণকে জানাতে চাই যে এখন মমতা ব্যানার্জি প্রকল্প নিয়েছে বাংলায় বাঙালি থাকবে। কোথায় বাঙালির অস্তিত্ব আছে? মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে আমি প্রশ্ন করছি, গৌতম চৌধুরী মহাশয়ের কাছে প্রশ্ন করছি। আপনি তো এই মিটিং করেছেন, আপনি তো ছিলেন, বাঙালির অস্তিত্ব কোথায় থাকছে? যে আমাদের গণেশ পুজো আজকে এই একটা অপদার্থ এমএলএ, তোলাবাজ এমএলএ যে চারিদিকে তোলাবাজি করে বেড়ায়, তার টিম নিয়ে পুরো আমাদের অঞ্চলে তোলাবাজি করে বেড়ায়। আপনারা চারিদিকে যেখানে সেখানে নজর দিলে, মানুষের কাছে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন যে এই এমএলএর কুকীর্তি কুকর্ম। আমরা প্রশাসনের কাছে হাত জোর করে অনুরোধ করছি। দেখুন আমরা প্রশাসনকে চিঠি করেছি, আজকে নয় বিগত 7 তারিখ চিঠি করছি। সমস্ত রকম চিঠি আমরা প্রশাসনকে জানিয়েছি। আগামী দিনেও আমরা দেখুন প্রশাসনের সমস্ত রকম চিঠি আমাদের কাছে রিসিভ আছে। এই পুজোটা আমরা 500 বাচ্চাকে আমরা জামা প্যান্ট দেই। সাধারণ মানুষের বাড়িতে বসে ব্যাপারটা মিটে গেছে। আমি আবার বলছি, খালি এটা একটা ইগোর লড়াই চলছে। একটা নাম নিয়ে বাংলার এই তৃণমূল কংগ্রেস, এত শক্তিশালী তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নামানো যায় না। এটা আমাদের হাওড়া তৃণমূল কংগ্রেস অত্যন্ত ডিসিপ্লিন, এটা ঠিক নয়। যারা করছে অন্তত খুব ভুল করছে। কিছু চ্যাংড়া ছেলে যদি রাস্তা অবরোধ করে দেয়, এটা আমি অন্তত মেনে নেবো না, আমি দলকে জানাবো। না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। সে নির্বাচিত প্রতিনিধি, দল তাকে টিকিট দিয়েছে, মানুষ তাকে নির্বাচিত করেছে, এটা ঠিক নয়। যুব সভাপতি সেও আমাদের নিজেদের, কল্যাণ ঘোষ বিধায়ক সেও আমাদের নিজেদের। আমরা নিজেরা বসে ঠিক করে নেব। এখানে কোনো রাস্তা অবরোধ কোনো রকম ভাবে আমরা বরদাস্ত করব না। কোনো বিধায়কের বিরুদ্ধে কোনো মন্তব্য আমরা বরদাস্ত করব না। যারা করবে আগামী দিনে তাদেরকে কিন্তু আমরা পানিশমেন্ট করব।